চায় না, কৃষ্ণ ভক্ত সন্তান পেতে চায়। আর জজ ব্যারিস্টার উকিল যাই হোক না কেন, তার মধ্যে যেন বাবা কৃষ্ণ প্রেম থাকে, কৃষ্ণ ভক্তি থাকে। প্রকৃত ভক্ত কাকে বলে দেখো মা, আমরা সন্তান চাই ভগবানের কাছে, কিন্তু ভগবানের কাছে কেউ বলি না প্রভু আমার সন্তানকে তুমি ধরার মাঝে পাঠিয়েছ, দেখো যেন তোমার চরণে যেন তার মতি থাকে, যেন তোমার সেবা করতে পারে, তোমার পূজা করতে পারে। দুর্গা দেবী প্রভুর কাছে এই প্রার্থনা করে প্রভু জগন্নাথের মহাপ্রসাদের সেবা করে বাড়ি ফিরে এলেন। আর বাড়ি ফিরে আসার পরে কিছুদিনের মধ্যে তিনি সন্তান সম্ভব হলেন। 10 মাস 10 দিন যখন পরিপূর্ণ হয়ে গেল, একদিন দুর্গা দেবীর প্রসব দেখা উঠেছে। সঙ্গে সঙ্গে দাইমা এসেছেন, দাইমা এসে প্রসব করলেন এবং একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন দুর্গা দেবী। যেই না সেই সন্তানের জন্ম হলো, সন্তানের জন্ম কৃষ্ণ মন্ডল উচ্চ স্বরে হরিধ্বনি করতে লাগল, হরিবল জন্মগ্রহণ করলো বাবা। তারা প্রতিবাসী কৃষ্ণ মন্ডলকে ডেকে বললে, কৃষ্ণ তোমার নাম সার্থক, তোমার নাম তো কৃষ্ণ, তোমার নাম সার্থক। এত সুন্দর একটি ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছে দুর্গা। তোমার অভাবের সংসার, দুঃখের সংসার, দুঃখের সংসারে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে, তাই তোমার ছেলের নাম রাখো দুঃখী। দেখবি এই নাম শুনে যদি ভগবান আরেকটু কৃপা করে তোমার অভাব ঘুচিয়ে দেয়। মা, ছোট্ট ছেলেটা পিতামাতা প্রতিদিন যখন ভাগবত শ্রবণ করতে যান, কোলে করে ছোট্ট ছেলেটাকে নিয়ে গিয়ে বসে। আর সেই আচার্য গোসাই, সেই দুঃখী মণ্ডল মায়ের কোলে শুয়ে শুয়ে এক মনে এক ধ্যানে স্থির হয়ে ভাগবত পাঠ শ্রবণ করে। কেন করবে না? সে তো বাবা নামামৃত আর সাধন করবেন বলেই জন্ম নিয়েছেন। মায়ের কোলে কোনো দুষ্কর্মী করে না, বসে বসে ভাগবত পাঠ শ্রবণ করে। একটু 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 করে যখন বড় হতে লাগলো, তার যখন 6 বছর বয়স হলো, একদিন সেই ছোট্ট ছেলেটা ভাগবত পাঠ শ্রবণ করছে। আর আজকে ভাগবত পাঠক বলছেন, না ধর্ণাং না জানাং না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনেশ্বরে অহেতুকি ভক্তি তৈ রস্ত জনার্দন। এই কথার অর্থ কি বাবা? ন ধর্ণাং, ভক্ত কি চায়? ন ধর্ণাং, ভক্ত ধন চায় না। না জন অর্থাৎ বাহুবল চায় না। ন সুন্দরী মানে জগতে পরমা সুন্দরী রমণী আমাকে আকৃষ্ট করুক, প্রকৃত যে ভক্ত হয় সে সেটা চায় না। কবিতা মানে পণ্ডিত হতে চায় না। কি চায়? মম জনমনি জনমনীশ্বরে দয়ামা তুমি আমায় যতদিন এই ভবের মাঝে
আমাকে অচলা ভক্তি দিয়ে পাঠায় প্রকৃতি হরি হরি বল। ভক্তি জানি কৃষ্ণ পার সর্বশাস্ত্রে পাই। ভক্তি যদি না থাকে তোমার অন্তরে, সেখানে কৃষ্ণ ভজিলে কি বা হয়? সেখানে কৃষ্ণ ভজিলে তাহলে ভক্ত চায় ভক্তি, ভক্তিতেই মুক্তি। তুমি ভগবানের জন্য নানাবিধ সাজিয়েছ, তোমার যদি ভক্তি প্রেম না থাকে না, ভগবান সেদিকে তাকিয়েও দেখবে না। দুর্যোধনের কথা আপনারা সবাই জানেন, নানাবিধ সাজিয়েছিলেন কৃষ্ণ সেবার জন্য, কিন্তু মনে মনে অহংকার ছিল যে এত কিছু কৃষ্ণ কোনোদিন চোখে দেখে নাই, আজ আমি যা সাজিয়েছি। ভগবান দুর্যোধনের ঘরের দরজা থেকে ফিরে চলে এসেছিলেন দাসী পুত্র বিদুরের ঘরে। খুদ অন্ন সেবা করলেন। মাগো, তুমি ভগবানকে ফল দিয়েছ, মিষ্টান্ন দিয়েছ। আমার ভগবানের জন্য তোমার টাকা আছে, তুমি সুন্দর করে সিংহাসন করিয়ে দিয়েছ। তুমি ভাবছ যে সিংহাসন আমি করে দিয়েছি, ওই সিংহাসনে ভগবান বোধহয় আছে। তুমি সেবাও দিয়েছ, কিন্তু তোমার সিংহাসনটা করাই হয়েছে, ভগবানের শুধুমাত্র বিগ্রহটা রয়েছে, সেই বিগ্রহের মধ্যে কোনো প্রাণ নেই। কেন? কারণ তোমার মধ্যে যে ভক্তি না, ভক্তি যদি না থাকে, প্রেম যদি না থাকে, দুফোঁটা নয়নের জল যদি ভগবানের চরণে দিতে না পারো, ভগবান একটা জিনিসেই বশ হন, সেটা হচ্ছে নয়নের জল। নয়নের জল দিয়ে বাবা যদি কোনো ভক্ত ভগবানের কাছে বাঞ্ছা করেন, ভগবান তার সেই বাঞ্ছা পূরণ করেন। পূর্ব পূর্ব যুগে আমরা দেখেছি কত কত ভক্ত ভগবানের কাছে বাঞ্ছা করেছেন। কেউ ভগবানের চরণ চেয়েছেন, কেউ ভগবানের হৃদয় চেয়েছেন, কেউ ভগবানের মস্তক চেয়েছেন, আবার কেউ ভগবানের অধরামৃত পান করতে চেয়েছেন। যে যা চেয়েছেন ভগবান তাকে সেটাই দিয়েছেন। ভগবান বললেন আমি ভক্তের আনন্দে আনন্দিত। ভক্তের আনন্দে ভক্তের দুঃখে আমি কাঁদি। ভগবান ভক্ত যা চায় ভগবান তাই দান করেন। যেমন ধরুন ক্ষীরাত সাগরে 20,000 বছর ধরে তপস্যা করেছিলেন স্বয়ং সূর্যদেব। যখন 20,000 বছর ধরে তপস্যা করলেন সূর্যদেব, ভগবান সূর্যদেবের কাছে এলেন, সূর্যদেব তুমি আমার কাছে কি বর চাও? সূর্যদেব বললেন প্রভু যা চাই তুমি তাই দেবে। বললে হ্যাঁ। বললে প্রভু আমি আমার মনে বড় বাসনা, আমি তোমার এই হৃদয় মন্দিরে আশ্রয় পেতে চাই। ভগবান বললেন তথাস্তু। সূর্যদেব তুমি আমার হৃদয় মন্দিরে আশ্রয় পাবে, তুমি বৃন্দাবনে গিয়ে গুঞ্জ ফুল হয়ে জন্মগ্রহণ করো।
তপস্যায় রত হয়েছেন। ভগবান চন্দ্রদেবকে বললে, চন্দ্র তুমি কি বর চাও? চন্দ্র বললে, প্রভু আমি কি বর চাই জানো? প্রভু অনেক অনেক ভক্ত তো তোমার চরণ চায়, কিন্তু প্রভু আমার বড় বাসনা, আমি তোমার শিরে আশ্রয় পেতে চাই। ভক্তিমতী মায়েরা লক্ষ্য করুন, ভগবানের মস্তকে আশ্রয় চাইছে। আহা, ভগবান বলে তথাস্তু, তাই দেব। তুমি বৃন্দাবনে যাও, ময়ূর হয়ে জন্মগ্রহণ করো, ওই ময়ূরের পুচ্ছ আমি যখন আমার শিরে ধারণ করব চন্দ্র, তোমাকে শিরে স্থান দেওয়া হবে। দেবী সরস্বতী সারদা ভগবানের কাছে বর চাইলেন, প্রভু হে শ্রীমতী রাধা রানী যেমন তোমার অধার সুধা পান করে, আমি তেমন তোমার অধরামৃত পান করিতে চাই। এই রকম অমৃত মনে করিতে ভগবান বললে তথাস্তু, আমি তোমাকে আমার অধর দেব, অধরামৃত পান করাবো। সারদা তুমি বৃন্দাবনে বেনু বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করো, অর্থাৎ বাঁশ গাছ হয়ে জন্মগ্রহণ করো। ওই বাঁশ গাছ হতে বাঁশি তৈরি করে আমি যখন আমার অধরে দিয়ে বংশীর ধ্বনি করব, তখন তুমি আমার অধরামৃত পান করবে, অধর শোভা পান করবে। ও মায়েরা, বিচার করবে তোমরা, সব থেকে বুদ্ধিমানকে, সব থেকে বড় ভক্তকে? চন্দ্র বর পেয়েছে, সূর্য বর পেয়েছে, সারদা বর পেয়েছে, চন্দ্রকান্ত মনুপুত্র। সকলের যখন বর পাওয়া হয়ে গেল, সেই মনুপুত্র চন্দ্রকান্ত মনু একদিন ভগবানের সাধনায় বসে, একদিন ভগবানের সাধনায় ভগবান এসে চন্দ্রকান্ত মনুকে বললেন, বলো মনু তুমি আমার কাছে কি বর চাও? চন্দ্রকান্ত মনু ভগবানের কাছে বর জোর করে বললেন, আমি তোমার হৃদয়ে স্থান পেতে চাই না, আমি তোমার শিরে স্থান পেতে চাই না, আমি যদি কিছু পুণ্য করে থাকি, যদি কিছু পুণ্য করে থাকি, ওগো দয়াময়, তুমি দিও দিও আমাকে তোমার ওই চরণ তরি। তুমি দিল দিল আমাকে হরি বল, হরি বল। দিতেই যদি হয়, যদি দিতেই হয়, আমি কিচ্ছু চাই না। সব থেকে মূল্যবান বস্তু তোমার রয়েছে রাতুল রাঙা চরণে দুখানি, তুমি আমাকে তোমার ওই রাঙা চরণে সর্বসময়ের জন্য যেন আশ্রয়
বল হরি বল। আর আমি তোমার কাছে কিছু চাই না দয়াময়। ভগবান চন্দ্রকান্ত বাবুকে বললেন তাই পাবে। তুমি বৃন্দাবনে গিয়ে সেখানে একটি স্বর্ণ পুকুর আছে, সেই সরোবরে তুমি সেখানে স্বর্ণ খনি হয়ে জন্মগ্রহণ করো। আর সেই স্বর্ণ খনির মধ্যে তুমি একটি গহনা রূপে জন্মগ্রহণ করবে, যেটা হবে সোনার নপুর। আমি লীলা বিলাসী কালে সেই সরোবরে যখন আমি নেমে লীলা করিব, তুমি তখন আমার দুই চরণে ধরিবে। নিতাই গৌর তাই ওই যে ভগবানের চরণে যে নপুর মা, সেই নপুরকে মনুপুত্র চন্দ্রকান্ত মনু থেকে প্রত্যেকটা মানব জাতির সৃষ্টি। এই ভগবানের কাছে যে যা বাঞ্ছা করে ভগবান সেই বাঞ্ছা পূরণ করে। দুঃখী মনে মনে ভাবল, ভক্ত যদি কিছুই না চায়, ভক্তের বাসনা যদি কিছুই না থাকে, তাহলে আমি আর এই সংসারের মধ্যে থেকে কি করব? থাকবো না আমি সংসারে। একদিন রাতের অন্ধকারে পিতা মাতা ঘুমিয়ে আছে, আর পিতা মাতার চরণে গিয়ে প্রণাম করে মনে মনে বলছে, পিতা পিতা, এই সংসার আমার জন্য নয়, আমাকে আমার গৌর হরি ডাকছে, যেতে হবে সেই নবদ্বীপের মাটিতে গৌর হরির সঙ্গ করতে। তাই চলে যাচ্ছেন। দেখো দুঃখী পিতা মাতার চরণে নাম করে কেমন করে চলেছে গো, না কেমন করে চলে যায়। আমি চলে যাই মা গো, আমি চলে যাই, আমি চলে যাই মা
প্রভুর চরণে প্রার্থনা করি যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়, যে মনের বাসনা নিয়ে দান করেছেন সেই বাসনা যেন পূর্ণ হয়। দুঃখী চলে যাচ্ছে, একজনকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো বলতে পারো বৃন্দাবনের নবদ্বীপের পথ কোন দিকে? একজন বলছে, হ্যাঁ মা, এই নবদ্বীপের পথ নিয়ে কি হবে? বলি ভিখারির আবার কত ঢং, ভিক্ষা করছিস ভিক্ষা কর। বলি নবদ্বীপের সন্ধান নিয়ে কি হবে? দুঃখী হাসিতে হেসে বলছে, ভিখারি? ঠিক বলেছ, আমি ভিখারি। হ্যাঁ হ্যাঁ, তবে কি জানো, আমি কিন্তু আজ টাকা পয়সার ভিখারি নই। কিসের ভিখারি?